যখনই দাওয়াত দেওয়া শুরু হবে, যখনই হকের আলোচনা শুরু হবে, যখনই হক কথা বলা হবে, তখনই কিছু মানুষ বিরোধিতা করতে থাকবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো যারা হকের কথা বলে, যারা দাওয়াত দেয়, এরা ছিলেন নবী, ঠিক না? আর যারা বাধা দিছে এরা কি ছিল? কথা বলেন, তারা কি ছিল? কাফের। এই যুগে নবী আছে? এই যুগে নবী আছে? তাহলে এই যুগে হক কথা বলবে কারা? উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামকে যারা বাধা দিবে তারা কি? এখন কি করবেন? উলামায়ে কেরাম যদি কোরআন হাদিসের কথা কয়, এরপরেও যদি তাকে বাধা দেওয়া হয়, এই লোকগুলি কি মুসলমানের আচরণ করলো না কাফেরের আচরণ করলো? ঠিক না? তার ইমান নিয়েও চিন্তার মধ্যে পড়তে হবে যে ইমান আছে কি নাই, নইলে তার মধ্যে কাফেরের খাইছিল তাই লোক থেকে। আমরা মাহফিলে যারা আসছি কমসে কম জেহেন্ডারে একটু আল্লাহর দিকে মুতাওয়াজ্জ করে নেই, হইতে পারে এগুলি নিয়ে উলামায়ে কেরাম কথা বলবে। আমি রাজনীতি করি, রাজনৈতিক লাইনে গিয়ে কোথায় কোন সমস্যা হইতে পারে এই নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করবে, ঠিক কিনা? কারণ উলামায়ে কেরাম না বললে আপনারা পাবেন কোথায়, তাই না? এই জন্য একটু দিল খুলে বসেন। আমি হুজুরের আলোচনা থেকেই শুরু করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করা শুরু করছে, দাওয়াত দেওয়া শুরু করছে, এতদিন পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেদিনরা তাকে আলামিন ডাকতো, এতদিন মক্কার কাফের মুশরিকরা তাকে আস-সাদিক ডাকতো, চরম সত্যবাদী, চরম বিশ্বস্ত উপাধি দিয়েছিল। আজকে যখন দাওয়াত দিছে সকলেই মুহাম্মদের বিরোধিতা করা শুরু করছে, মুহাম্মদের উপর ঈমান আনে নাই, কেউ কেউ গালাগালিও শুরু কইরা দিছে, ঠিক কিনা? এমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালাম যখন মিশরের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন, মিশরের অধিকাংশ মানুষ ফেরাউনকে খোদা মনে করে, ফেরাউনকে খোদা মানে। এক আল্লাহর উপর বিশ্বাস নাই, এক আল্লাহর উপর তারা বিশ্বাস করে না, এক আল্লাহর ক্ষমতার উপর তাদের বিশ্বাস নাই, সমস্ত বিশ্বাস ফেরাউনের উপর। মুসা আলাইহিস সালাম এই সমস্ত লোকদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেয়, এই সমস্ত মানুষের কাছে গিয়ে তাওহীদের দাওয়াত দেয়, এই সমস্ত আল্লাহ ভোলা মানুষগুলির কাছে গিয়ে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া যখন শুরু করছে, ফেরাউন দেখলো এত মহাবিপদ, আমার রাষ্ট্রের মধ্যে থেকে সবাই আমাকে খোদা মনে করে, এখন দেখি মুসা আরেক গ্রুপে নিয়ে যাইতেছে, তাই হইতেছে আমার বিরুদ্ধাচরণ করবে, অন্য কাউকে খোদা মানবে, এটা হতে পারে না। বুঝতে পারছেন? তো ফেরাউন যখন দেখলো মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেয়, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দ্বীনের দিকে মানুষদেরকে ডাকে, মানুষদেরকে আহ্বান করে, ফেরাউন তো মুসাকে দমন করতে হবে, থামাইতে হবে, কি করা যায়? হাতে আছে ক্ষমতা, এক এক সময় এক একভাবে নির্যাতন শুরু করলো। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল এদেরকে রাস্তায় বাইর হইতে দেয় না। ফেরাউনের কিছু লোক তৈরি করা আছে, রাস্তার মধ্যে বাহির হইলেই এদের উপর অত্যাচার শুরু হয়ে যায়, এদের উপর নির্যাতন শুরু হয়ে যায়, এদের উপর জুলুম শুরু হয়ে যায়। আবার দিয়ে রাখছে মামলা, মিথ্যা মামলা। অনেক সময় মুসা আলাইহিস সালামের অনেক অনুসারীদেরকে উঠাই নিয়ে গিয়ে নির্যাতন করে। অপরাধ কি? এরা আল্লাহর উপর ঈমান আনছে, ঠিক না? এদের অপরাধ আর কিছুই না, এক আল্লাহর উপর কেন ঈমান আনলো? ফেরাউনকে কেন খোদা মানে না? শুধুমাত্র এইটুকুন অপরাধে তাদের উপর নির্যাতন, তাদের উপর মামলা, তাদের উপর হামলা, নির্যাতনের কোনো শেষ নাই। এইভাবেই চলতেছে। মুসা আলাইহিস সালাম এইভাবে চলতে চলতে আল্লাহ তাআলা একটা সময় গিয়ে মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, নবী মুসা, মিশরের মধ্যে দাওয়াত দেওয়ার আর পরিবেশ নাই, তুমি রাস্তায় বাইর হইতে পারো না, তোমার উপর নির্যাতন,
তোমার অনুসারীরা বাহিরে দাওয়াত দিতে পারে না, তাদের উপরও নির্যাতন, হামলা, মামলা, জেলখানায় উঠায় রাখে, আয়না ঘরের মধ্যে ঢুকায় দেয়। আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? নিজের মতের বিরুদ্ধে গেলে এর নামে মামলার শেষ নাই। আছে না এমন লোক? যেই লোক কোনোদিন রাস্তাঘাটে ওপেনলি খোলামেলা ঘুরেই বাইর হয় না, এর নামে মামলা। গাড়ি পুরাই দিছে, বাসের মধ্যে আগুন দিছে, একজনের মাথার মধ্যে বাড়ি দিছে। হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? অপরাধ কি? যিনি ক্ষমতায় আছে তারে মানে না, ঠিক না? বিরোধী দলীয় লোক। ওই যুগে এগুলি ছিল। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, নবী মিশরের মধ্যে আর থাইকো না, এখানে আর দাওয়াত দেওয়ার পরিবেশ নাই, এখান থেকে হিজরত করে চলে যাইতে হবে তোমাকে। তবে মনে রাখবা, হিজরত করতে হবে রাত্রিবেলা, দেশ থেকে দিনের বেলা বাইর হইতে পারবা না। ফেরাউনের বাহিনী আছে, পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি, ঠিক না? তোমাদেরকে ধরে ফেলবে, রাতের অন্ধকারে বাইর হইতে হবে। তবে মনে রাখবা, তোমরা যদিও রাতের অন্ধকারে বাইর হবা, এরপরেও ফেরাউনের গোয়েন্দা বাহিনী যাইনে ফেলাবো, জানার পরে ফেরাউনকে এই বিষয়টা অবহিত করবে। এরপরে আবার ফেরাউন তোমাদের পিছনও ধাওয়া করে দিতে পারে। বলি সুবহান। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানাই দিলেন, মিশরের মধ্যে আর থাকা যাবে না, দাওয়াত দিতে দেয় না, রাস্তায় বাইর হইতে দেয় না, জুলুম নির্যাতন শুরু করে দেয়। আমরা সকলে মিলে হিজরত করে এখান থেকে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা আদেশ করছে। এত সহজ মনে করেন না। নিজের বাড়ি ঘর ছাড়তে হবে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে হবে, নিজের স্ত্রী, নিজের সন্তানাদি যারা ওই পক্ষের আছে এদেরকেও ছেড়ে দিতে হবে, নিজের যত সম্পত্তি আছে সবগুলিও নেওয়া যাবে না সাথে, ঠিক না? শুধুমাত্র ইমান বাঁচানোর তাকিদে। কিসের জন্য? ইমান বাঁচানোর জন্য। ইসলামের পক্ষে আছে, এই দেশে থাকলে পরিবেশ নাই, এই জন্য অন্য দেশে চলে যাইতে হয়েছে, শুধুমাত্র ইমানের জন্য। তো এই লোকগুলি যখন প্রত্যেকের বাড়ি থেকে বের হয়ে রওনা করছে, এইদিকে এই খবর চলে গেছে ফেরাউনের কাছে। ফেরাউন এবার সারা দেশব্যাপী ঘোষণা করে দিল যে সারা দেশের মধ্যে তোমরা ঘোষণা করে দাও, ইন্নাহা উলাই লা শিরজিমাতুন কলিলুন। ফেরাউন এবার দেশের মধ্যে ঘোষণা করে দিল, অল্প কিছু সংখ্যক লোক যারা আমাদের দেশের মধ্যে থাকতো, এরা পলায়ন করে চলে যাইতেছে ভিন দেশের দিকে। এরা তো দেশদ্রোহী, এরা তো দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, এরা তো জঙ্গি, এরা তো জামাত শিবির, বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দিয়েছে। এরা সংখ্যায় অল্প, এদেরকে পালাইতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে হোক এদেরকে পাকড়াও করতে হবে। বলি নাউজুবিল্লাহ। মুসলমানরা এই দেশের মধ্যে থেকে দিনের দাওয়াত দিতে পারতেছে না, দিনের দাওয়াত দেওয়ার পরিবেশ নাই, ঠিক না? এই জন্যই আল্লাহ তাআলা আদেশ করছে এই দেশ থেকে চলে যাওয়ার জন্য। এবার তারা বের হয়ে চলে যাবে দেশ থেকে, তাদেরকে বের হইতেও দিবে না। কি পরিমাণ জুলুম করছে চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন কি পরিমাণ জুলুম করছে? তবে ইতিহাস কি বলে? জালেমরা কখনোই সফল কাম হয়? কথা কন, জালেমরা কখনো সফল কাম হয়? সব জুলুমের একটা শেষ আছে, সব অত্যাচারের একটা শেষ আছে, ঠিক না? সব অন্যায়ের একটা শেষ আছে। যে যত বেশি জুলুম করে, যত বেশি নির্যাতন করে, যত বেশি অত্যাচার করে, তার পতনটাও তত খারাপ ভাবে হয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ডরাইতেছে, খারাপ লাগে। কিছুদিন আগে নাইলে কোয়া যাব না, আবার রাজনীতির মধ্যে যাবো, ঠিক না? খালি সারাই বুঝে নেন। তো এবার যখন লোকগুলি বের হয়ে চলে যাবে, ফেরাউন সারা দেশের মধ্যে ঘোষণা করে দিছে এদেরকে ধরাই দিতে হবে, বের হতে দেওয়া যাবে না। তোমরা ভয় পায় না, ভয়ের কোনো কারণ নাই, কারণ তারা সংখ্যায় অল্প। কাফেরদের একটা মূল থিম এটা, এরা মুসলমানদেরকে সংখ্যা দিয়ে হিসাব করে, ঠিক না? আমার আগের হুজুর কিন্তু বদর যুদ্ধের কথা বলছে, মনে আছে? সংখ্যায় ছিল 313 জন, যুদ্ধ হয়েছে 1000 জনের সাথে। জিতছে কারা? কথা বলে না, জিতেছে কারা? মুসলমানরা, ঠিক না?
মুসলমানরা সংখ্যায় বিশ্বাস করে না, কারণ মুসলমানরা যদি একজনও থাকে সাথে আর একজন কে থাকে? কথা বলতে হবে, সাথে আর একজন কে থাকে? আল্লাহ যদি সাথে থাকে এদেরকে কেউ পরাজিত করতে পারে? কথা বলেন, পারবে? তো ফেরাউন ঘোষণা করে দিয়েছে এরা সংখ্যায় অল্প, এরা আমার দেশ থেকে পলায়ন করে চলে যাইতেছে, এদেরকে ধরাই দিতে হবে। এবার যদি জনগণ প্রশ্ন করে কেন ধরাই দিয়ে, অপরাধ কি? এবার ফেরাউন ঘোষণা করে দিল ইন্নাহুম লানা লাগাইজুন। ফেরাউন এবার দ্বিতীয় নম্বর ঘোষণা দিল এরা সংবিধান বিরোধী কাজ করছে, এরা রাষ্ট্রবিরোধী কাজ করছে, এরা সরকারের হুকুম মানে না, সরকারকে খোদা মানে না, যার কারণে সরকার প্রধান এদের উপর রাগান্বিত হয়েছে। এই দোষের কারণেই এদেরকে পাকড়াও করে আয়না ঘরে ঢুকাইতে হবে। বলি নাউজুবিল্লাহ। এবার তৃতীয় নম্বরে ঘোষণা দিয়ে দিল ওয়া ইন্না লাজামিউন হাজিরুন। যদিও কিছু সংখ্যক মানুষ তারা দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, আসলে কি দেশ বিরোধী কাজ করছে? ঈমান আনছে, এইটুকু নির্দোষ। যদিও কিছু সংখ্যক লোক তারা সংবিধান মানে না, রাষ্ট্রের হুকুম মানে না, আমাদের ফেরাউনকে খোদা মানে না, চলে যাচ্ছে। আমাদের সরকার এত বোকা না, সদা চালাক, সদা সতর্ক, এরা যতই চক্রান্ত করুক আমাদের সরকারকে বিভ্রান্ত করতে পারে নাই, এই জন্য তারা পলায়ন করতেছে। এই খবর আমাদের সরকারের কাছে আছে, সরকার নিজের থেকে ঘোষণা করে দিচ্ছে এদেরকে যে যেখানে পাবেন সেখান থেকেই ধরে সরকারের কাছে হস্তান্তর করতে হবে। বলি নাউজুবিল্লাহ। তিনটা ঘোষণা, একটা হলো তারা সংখ্যায় কম, দ্বিতীয় নম্বর তারা সংবিধান বিরোধী কাজ করছে, রাষ্ট্রবিরোধী কাজের মাধ্যমে সরকারকে রাগান্বিত করছে, সরকার যা কয় তাই মানে না, যা হুকুম দেয় তা মানে না। তৃতীয় নম্বরে গিয়ে আমরা সদা সতর্ক, সরকার দেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন উনি সদা সতর্ক, বড় চালাক, এরা যতই চক্রান্ত করুক সরকারকে ক্ষমতা থেকে নামাইতে পারবে না। প্রত্যেক যুগে যুগে দেখবেন যারা স্বৈরাচার হয় এদের মধ্যেও এই তিনটা গুণ থাকে, এদের ধারণার মধ্যেও এই তিনটা গুণ থাকে। তারা বিরোধী দলকে মনে করে সংখ্যায় কম, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? দেখবেন অনেক সময় ঘোষণা দেয় যে দেশের 18 কোটি মানুষ আমাদের সাথে, ওদের সাথে কেউ নাই, কয় কিনা? তার মানে কি বিরোধী দলে যারা আছে তারা সংখ্যায় কম। ফেরাউন যা মনে করত এখনো এরকমই মনে করে। দ্বিতীয় নাম্বার, যে ক্ষমতায় আছে তার হুকুম মতো চলে না, তার দল করে না, এই জন্য তাদের উপর দোষ কি? কই যে এরা রাষ্ট্রবিরোধী, এরা সংবিধান বিরোধী, এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? প্রত্যেক যুগে যুগেই যারা স্বৈরাচার হয় নিজেদেরকে চালাক মনে করে যে আমি যে এত পণ্ডিতি করতেছি, এই পণ্ডিতি করে ক্ষমতায় থাইকে যাবো, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে। কথা বলেন, পারে? আমাদের মধ্য থেকে এই গুণগুলি বের করতে হবে। আমাদের বিরোধী দলকে ছোট করে দেখা যাবে না, অল্প করে দেখা যাবে না, ঠিক না? তারা যদি অন্যায় করে তাহলে আমরা বলতে পারবো অন্যায়কারী, অন্যায় না করলে হুদাহুদি তাদের উপর কোনো অপবাদ দেওয়া যাবে? কথা বলে না, যাবে না। তৃতীয় নম্বরে গিয়ে খালি আমি নিজেই চালাক আর বাকি সবাই বোকা, এটা মনে করা যাবে না, ঠিক না? আল্লাহ তাআলা চাইলে আমার মতো অনেক ক্ষমতাধরকে নিঃশেষ করে দিয়েছেন, আমাকেও যে কোনো মুহূর্তে নিঃশেষ করে দিতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে, ঠিক না? কথা বলেন, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা দেশ থেকে বের হয়ে চলে যাচ্ছে। ওইদিকে ফেরাউনের কাছে গিয়ে গোয়েন্দা বাহিনী নালিশ জানাইছে, বাদশা নামদার এদেরকে যদি দেশ থেকে বের হতে দেন অন্য দেশে গিয়ে তারা সংখ্যা ভারী করবে, যখন তাদের লোকবল অনেক হয়ে যাবে আপনার দেশের উপর আক্রমণ করে দিতে পারে, সুতরাং দেশ থেকে বের করে দেওয়া যাবে না, এদেরকে দেশের মধ্যেই পাকড়াও করে এদেরকে নিঃশেষ করতে হবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য ফেরাউন তার বাহিনী, আর্মি, র্যাব, বিজিবি যারা আছে সকলকে নিয়ে মুসা আলাইহিস সালাম যে পথ ধরে চলে যাইতেছে পিছন পিছন দাওয়া করছে। আল্লাহ তাআলা বলেন যখন ফজরের সময় হয়ে আসছে, যখন আকাশের মধ্যে সাদা সাদা একটা ভাব চলে আসতেছে,
এই মুহূর্তে ফাআতবাউহুম মুশরিকিন। মুসা আলাইহিস সালাম তার অনুসারী যারা আছে এরা সারা রাত্রি সফর করতে করতে হাঁটতে হাঁটতে একেবারে লোহিত সমুদ্রের সামনে গিয়ে পৌঁছাইছে। সামনের দিকে আর কোনো রাস্তা নাই, যাওয়ার মতো কোনো পথ নাই, শুধু পানি আর পানি, আর কোনো কিছুই দেখা যায় না। এমন সময় পিছন দিকে তাকায় দেখে ফেরাউনের বাহিনী লক্ষ লক্ষ মানুষ নিয়ে, অসংখ্য ঘোড়া, অসংখ্য উট, অসংখ্য হাতি নিয়ে ধুলির ঝড় উড়ায়ে তাদেরকে ধরার জন্য আসতেছে। বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এখন ভয় লাগবে না বলেন? সামনে সমুদ্র, যাওয়ার কোনো রাস্তা নাই, পিছনে আসতেছে কার বাহিনী? ফেরাউনের। কথা কয় না? পিছনে আসতেছে কার বাহিনী? ফেরাউনের। এখন তো আটকা পড়ে গেছে, সামনেও যাওয়ার পথ নাই, পিছন দিকেও যাওয়ার পথ নাই। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা তারা আল জামান ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের অনুসারীরা যখন ফেরাউনের বাহিনীকে দেখছে ধুলির ঝড় উড়ায় পিছন থেকে আসতেছে, আবার সামনের দিকে লোহিত সাগর, যাওয়ার কোনো রাস্তা নাই, এই মুহূর্তে দৌড়ায় চলে গেছে মুসা নবীর কাছে, গিয়ে ডাক দিয়ে বলে ও নবী মুসা ইন্না লামুদরাকুন, আপনি আমাদেরকে কোথায় নিয়ে আসলেন? ঈমান রক্ষার জন্য, দিন রক্ষার জন্য। বাড়িঘর ছেড়ে দিছি, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিছি, চাকরি বাকরি বাদ দিয়ে দিছি, টাকা পয়সা বাদ দিয়ে দিছি, সব কিছু ছেড়ে শুধুমাত্র ঈমান রক্ষার জন্য, শুধুমাত্র দিন রক্ষার জন্য চলে আসলাম। এখন দেখি জীবনও রক্ষা হয় না। মুসা নবী কই যে কি হয়েছে? ওই যে পিছন দিকে তাকায় দেখেন ফেরাউনের বাহিনী আসতেছে, সামনের দিকে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। আমরা তো অবশ্যই পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। তাই না বাস্তবতা? দেখতে তাই মনে হইতেছে না? উম্মত তো, উম্মতের ঈমান উম্মতের মতোই, আমাদের মতো ভাঙ্গাচোরা ঈমান, ঠিক না? ভয় পায়ে গেছে যে এবার তো ধরা পড়ে গেছি, শেষ, ফেরাউনের হাত থেকে আর বাঁচবো না, তাই না? কিন্তু আল্লাহ তাআলা চাইলে পারে না। কথা কেন? আল্লাহ তাআলা চাইলে পারে না? এই দেশের ইন্টারনেট টেট সবকিছু বন্ধ করে দিয়ে মারছে আন্দোলন থামানোর জন্য। আন্দোলন থামছিল? কথা কয় না থামছিল? আন্দোলন থামাইতে পারে নাই। আল্লাহ যেই সিদ্ধান্ত করে রাখছে এটা হবেই। 5 আগস্ট সকাল পর্যন্ত নির্যাতন চলছে, গুলি চলছে ছাত্র জনতার উপর। এমন গুলি চলছে, একজন পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেখাইতেছিল মোবাইলে ভিডিও, বলে এই যে দেখেন, একটারে গুলি করলে একটা মরে, আর কেউ দৌড় দেয় না, আর একজন এসে দাঁড়ায় যায়। বলছে কি বলে নাই? কথা কয় না? বলছে কি বলে নাই? এই সাহস নিয়ে রাস্তায় দাঁড়ায়ছিল জালেমের বিরুদ্ধে, হিম্মত নিয়ে রাস্তায় দাঁড়াইছিল জালেমের বিরুদ্ধে। আল্লাহ তাআলা জালেমের জুলুম দেখতে 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 এর একটা তো শেষ আছে নাকি? এমন একটা অবস্থা করছে, জনগণ চাইছে পদত্যাগ, আল্লাহ তাআলা করাই দিছে দেশ ত্যাগ। দেখছেন? এই দেখেন নাই? এগুলি আমাদের জন্য শিক্ষা, এগুলি থেকে আমরা শিক্ষা নেব। যে সমস্ত জালেম জুলুম করার কারণে এরকম অবস্থা হয়েছে, আমরা যাতে এরকম জালেম না হই, ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তারা যাতে আগেরটার মতো না হয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগেরটার মতো হইলে পরিণতিও আগেরটার মতোই হব। আমরা চাই তারা ভালো থাকুক, ভালোভাবে চালাক, আমাদের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নাই, ঠিক না? রাগ করতেছেন? খারাপ লাগে? খারাপ লাগলেও 2-4 কথা কয়েই যাবো, আইসি মেলা দিন পরে, রাগ করেন না। হ্যাঁ, আমরা চাই আপনারা ভালো হন, রাজনীতিবিদ আরো যারা আছেন আপনারা সুন্দরভাবে চালান, দেশের জনগণরে ভালোবাসেন, দেশেরে ভালোবাসেন, ঠিক না? আপনারে আমরাই ভোট দিব, আমরাই আপনারে রাখবো, চুরি করে ভোট নেওয়ার লাগবো, রাতের বেলা সিল মারান লাগবো। আপনার কাম হইলো ভালো কাম করা, উন্নয়ন করা, ঠিক না? আর আমগর কাম হইলো ভোট দেওয়া, আমগর কাম হইতে হেরাই করে, রাতের বেলায় সিল মারি ফকফকা। করছে কি করে নাই? কথা কয় না? করছে কি করে নাই? থাকতে পারছে? তো এবার যখন উম্মতেরা মুসা আলাইহিস সালামের কাছে অভিযোগ জানাইছে, ও নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের উপায় কি, আমাদের পথ কি? মুসা আলাইহিস সালাম তো নবী মানুষ, তার ঈমান দুর্বল না মজবুত?
দুর্বল নাকি মজবুত? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ক্বালা কাল্লা। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে ধমক দিতেছে, ক্বালা কাল্লা, কখনো না, এটা হতেই পারে না, আমরা ফেরাউনের বাহিনীর হাতে ধরা পড়ে যাব, এটা হতেই পারে না। উম্মতরা মনে মনে চিন্তা করে, নবী কয় কি, সামনে সমুদ্র জামু কইন দিয়া, পিছনে ফেরাউনের বাহিনী, এখনো উনি বলতেছে আমরা ধরা পড়তে পারি না। উনি কিসের সাহস নিয়ে বলল এই কথা? মুসা আলাইহিস সালাম ব্যাখ্যা দেয়, ইন্নামা ইয়া রব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, উম্মতেরা ভয় করার দরকার নাই, ডরানির দরকার নাই, আমার সাথে স্বয়ং আল্লাহ আছে, সেই আল্লাহ আমাদের পথ বের করে দিবে। আল্লাহ তাআলা চাইলে পারে কি পারে না? কথা কই না, পারে কি পারে না? কিন্তু কথাটা খেয়াল করেন, উনি বলছে কি, ইন্না মায়া রব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলছে যে আমার সাথে আল্লাহ আছে, সেই আল্লাহ পথ দেখাবে, ঠিক না? দেখেন, আমাদের নবী যখন হিজরত করে মদিনাতে চলে যান, আমার আগের হুজুর হিজরতের কথা বলছে না, আমি আগেই বলছি যে ওনার বয়ান আমি কমপ্লিট করতে আইছি শুধু। তো উনি যখন আবু বকরকে নিয়ে ওই গুহার মধ্যে আত্মগোপনে চলে গেছেন, কাফেররা খুঁজতে 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 গুহার মুখ পর্যন্ত চলে আসছে, পায়ের চিহ্ন অনুসরণ কইরা। তো এবার আবু বকর আল্লাহ রাসূলের ডাক দিয়ে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, ওই যে মুসা নবীর উম্মতের মতো। কই যে কেমনে? ওই যে উপর দিকে তাকাইলে কাফেরদের পা দেখা যায়, ওরা ওই জায়গায় দাঁড়ায় আলাপ করতেছে যে মোহাম্মদ গেল কই, কোন দিক গেল। হ্যাঁ, এখন যদি নিচের দিকে চায় তাহলে আপনারাও দেখবো, আমারও দেখবো, ধরা পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। খেয়াল করেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর রে, টেনশন কইরো না, দুশ্চিন্তা কইরো না, আমরা ধরা পড়ব না, আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে। বলি সুবহান। মুসা নবী বলছে আমার সাথে আল্লাহ আছে, আর আমাদের নবী কি বলে? আমাদের সাথে আল্লাহ আছে। কথার মধ্যে একটু পার্থক্য আছে না? কথা কয় না, আছে না? একজন শুধু নিজের চিন্তায় ব্যস্ত, আর একজন সবাইরে নিয়েই চিন্তা করে, ঠিক না? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবো। মুসা নবীও কব, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আর আমগর নবী কি কব? আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমার উম্মতরে সহ বাঁচাও। বলি সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার উপর দৃঢ় আস্থা নিয়ে বলে ফেলাইছে, আমরা ধরা পড়তে পারি না, আমরা পাকড়াও হতে পারি না, আমার সাথে আল্লাহ আছে, সেই আল্লাহ পথ দেখাবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল কই রে জিব্রাইল, আর আসমানে থাকিস না, আমার বন্ধুর কানের মধ্যে গিয়ে খবর লাগায় দে। কই যে কি খবর? জিব্রাইলের কাছে আল্লাহ তাআলা জানাই দিল, ফাওহাইনা ইলা মুসা আন আনিদরিব বিআসাকাল বাহর। জিব্রাইল আইসা মুসা নবীর কানে কানে বলে দিছে, ও নবী মুসা, আপনার হাতের মধ্যে যে লাঠিটা আছে, আর দেরি করেন না, আপনি যেহেতু আল্লাহর উপর আস্থা নেই ফালাইছেন 100%, আল্লাহ তাআলার দায়িত্ব এখন থেকে শুরু। আপনি ঈমান আনার কারণে, আপনার উম্মতেরা ঈমান আনার কারণে সব কিছু পরিত্যাগ করছে, এর মানে এই না যে জীবনটারও পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আপনাদের জন্য রাস্তা খুলে দিছে, সুতরাং আপনার হাতের লাঠি দিয়ে আনিদরিব বিআসাকাল বাহর, সামনে যে সমুদ্র দেখতেছেন, এই সমুদ্রের পানির মধ্যে আঘাত করে দেন। বলি সুবহান। মুসা আলাইহিস সালাম সাথে সাথে হাতের লাঠি নিয়ে সমুদ্রের মধ্যে দিছে বাড়ি। হযরতে মুসা আলাইহিস সালাম সমুদ্রের পানির মধ্যে লাঠির দ্বারা আঘাত করতে দেরি হয়, স্বয়ং আল্লাহ তাআলা এই সমুদ্রের মধ্যে 12টা পাকা রাস্তা করে দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কয়েন? হ্যাঁ, বাড়িতে না করে দিছে? হ্যাঁ, নাকি সুবহানাল্লাহ বলে ঠান্ডা বেশি লাগে? মুখের মধ্যে মনে হয় ঠান্ডা বাতাস যায়। আচ্ছা, কোন দিয়ে সুবহানাল্লাহ কইলে গুনাহ হয় না সওয়াব হয়?
সওয়াব হয় এটা বুঝেন, সুবহানাল্লাহ কইলে হ্যাঁ সমস্যাটা কি কোন দেখি? আপনারা যে সুবহানাল্লাহ কবেন সওয়াব হবে, এটা শয়তানের চা, কথা কয় না, শয়তানের চা এটা। এই জন্য অনেকের হ্যাঁ মনের মধ্যে ভর করে আছে শয়তানে, যে হুজুর যা ওয়াজ করে করুক তুই সুবহানাল্লাহ কইস না, ঠিক না? অনেকের মুখের মধ্যে চাপ দিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ কবার দেবো না, আর যাই কই সুবহানাল্লাহ কইস না। এখন যদি কারো মুখ দিয়ে সুবহানাল্লাহ না বাইরে হয়, বুঝবেন যে শয়তান আপনার উপরে ভর করছে। শয়তান ছাড়াইতে হবে কি হবে না? শয়তান দূর করতে হবে কি হবে না? এলা কথাবার্তা কন, আওয়াজ দেন, ভাল লাগবে। তো মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের মধ্যে আঘাত করে দিছে, অথই পানি যার কোনো তলা নাই, কুল কিনারা নাই, এমন সমুদ্রের মধ্যেও আল্লাহ তাআলা পাকা রাস্তা করে দিছে 12টা। কয়টা? কথা কন, কয়টা? 12টা কেন? ওই যে বনি ইসরায়েলের গোত্রের যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল, তাদের মধ্যে 12 গোত্রের লোক ছিল। তারা যদি হচ্ছে মুসলমান, যদি হচ্ছে ইমানদার, কিন্তু এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর মিল নাই। এক বংশের আরেক বংশ দেখবার পায় না, এক বংশের সাথে আরেক বংশের হাতাহাতি লাঠালাঠি আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? এতদিন আমলিগ বিএনপি লাগছে মারামারি, ঠিক না? এখন ধর আমলিগ নেই, বিএনপি বিএনপি লাগে, হইতেছে কিনা? এগুলি করা যাব? আল্লাহ তাআলা বুঝদান করুক, বলে আমিন। এরা যদি হচ্ছে মুসলমান ছিল, কিন্তু পরস্পরের মধ্যে মিল নাই। এখন যদি একটা রাস্তা করে দেয়, আর মুসা নবীর অনুসারী মনে করেন শেখ বংশের লোক নেমে গেছে, মুন্ডলেরা যদি কয় যে শেখেরা গেছে এই রাস্তা দিয়ে আমরা যাব না, ঝামেলা হবে না? ওই দিক দিয়ে তো ফেরাউনের বাহিনী আসতেই আছে। এই জন্য আল্লাহ তাআলা 12টা গোত্রের জন্য 12টা রাস্তা করে দিছে। যখনই দেখছে যে শুকনা রাস্তা, মুসা নবী উম্মতরে ডাক দেয়, বলে উম্মতেরা 12 গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে চলা শুরু করে দাও, বলি সুবহানাল্লাহ। আবার রাস্তাগুলি করছে এমন ভাবে, দুই দিকে তো পানির স্বচ্ছ দেওয়াল। এখন যদি হচ্ছে গোত্রে গোত্রে ঝগড়া, কিন্তু মন্ডল গোত্রের মেয়ে তো বিয়ে দিছে শেখ গোষ্ঠীর মধ্যে, শেখ গোত্রের মেয়ে বিয়ে দিছে আবার খায়ে গোষ্ঠীর মধ্যে, হয়েছে না এরকম? বড় গুলিয়ে যদিও চমিল তোলে তোলে আবার পোলা পানে কাম হাইরে এলাই দেয়, আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? মেলা আছে। আজকে মাহফিল না, দেখবেন যে রাস্তার চিপে চাপে দিয়ে মেলা কিছু হয়ে যাবো গা, দেহা সাক্ষাৎ, কথাবার্তা, গিফট আদান প্রদান, হয় না? এরা তো সুযোগের সন্ধানে থাকে, মাহফিলটাও একটা সুযোগ। তো এবার যখন সকলে নেমে গেছে, এখন এক গোত্রের লোক আরেক গোত্রের মধ্যে তো মেয়ে বিয়ে দিছে, ও মনে মনে চিন্তা করবে আমার বিয়ে সব আইলো কিনা, জামাইটা আইছে কিনা, মেয়েটা আইছে কিনা, নাতিগুলি সব ঠিকঠাক আইলো কিনা, আসবো না টেনশন? আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিছে, 12টা রাস্তা, এর সকলের ডান পাশের রাস্তা থেকে একেবারে সকলের বাম পাশের রাস্তা দিয়ে যারা হাইটে যাইতেছে, এদেরকেও স্বচ্ছভাবে দেখা যাইতেছে, বলি সুবহান। মাঝখানে মাঝখানে জানালা সিস্টেম করে দিছে, একেবারে ডান দিকের রাস্তা থেকে যদি ডাক দেয় বেয়াই সাহেব আইছেন নাকি, একেবারে বাম পাশের রাস্তার থেকেও বেয়াই এটা শুনতে পায়, বলি সুবহান। গল্প করতে করতে এরা পার হয়ে গেছে। ফেরাউনের বাহিনী এসে একেবারে কিনারার মধ্যে দাঁড়াইছে। ফেরাউন যদিও নিজেরা খোদা মনে করে, কিন্তু তার মাথায় আছে যে এটা তো সমুদ্র, এখানে তো রাস্তা হওয়ার কথা না, কারণ এই দেশের মধ্যে রাস্তা করলে তো আমি করি, টেন্ডার করলে আমি করি, ঠিক না? যে সরকারে থাকে সেই রাস্তাঘাট করে না, ও চিন্তা করতেছে এই জায়গা দিয়ে তো আমি রাস্তা করি নাই, রাস্তা এলো কই থেকে? যেহেতু মুসা পার হয়ে গেছে, হয়তোবা মুসার খোদা রাস্তাটা করে দিছে, এখন আমি যদি আবার সমুদ্রের মধ্যে নেমে যাই, আমি তো মুসার খোদারে মানি না, হ্যাঁ? রাস্তা যদি আবার সমুদ্র হয়ে যায় ঝামেলা হয়ে যাব। ফেরাউন আর আগায় না। এখন নেতা যদি না আগায়, নেতার কর্মীরাও আগায় না, নেতা তো আগাইতেছে না, কর্মীরাও পিছন পিছন আগায় না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যখন ফেরাউন সমুদ্রের মধ্যে নামে না, আমি চিন্তা করলাম এত প্রতীক্ষা করার পরে ফেরাউন রে সমুদ্রের কিনারায় আনছি, একটু পরে তো ডুবাইতে হবে, এখন যদি না নামে ডুবামু কেমনে? এবার
ফেরাউন যে ঘোড়ার উপর বসা ছিল, পুরুষ ঘোড়া, জিব্রাইল আমিন মহিলা একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে ফেরাউনের পুরুষ ঘোড়ার সামনে দিয়ে সমুদ্রের মধ্যে নামা শুরু করে দিছে। ফেরাউন যে ঘোড়ার উপর বসা, ওই ঘোড়া দেখলো যে মহিলা ঘুরিয়ে একটা সমুদ্রের মধ্যে নেমে যা। মহিলা দেখলে পুরুষদের কিন্তু একটা আকর্ষণ আছে কি নাই? যারা কথা কয় না এখন আকর্ষণ নাই, শেষ হয়ে গেছে গা সব। হ্যাঁ, পুরুষ মানেই আল্লাহ তাআলা দিয়ে দিছে, এটা শরমের কিছু নাই, আল্লাহ দিছেই, কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে, ঠিক না? এবার ফেরাউনের ঘোড়া যখন দেখলো মহিলা ঘুরিয়ে একটা সমুদ্রের মধ্যে নেমে যা, ও পিছন পিছন সমুদ্রের মধ্যে নামা শুরু করছে। ফেরাউন লাগাম ধরছে টাই না, কিন্তু আটকাইতে পারে না। ঘোড়া চলতেছে সমুদ্রের দিকে। করতেছেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারেন না? ফেরাউনের ঘোড়া যখন নামা শুরু করছে সমুদ্রের মধ্যে, তার কর্মীরা কয় যে নেতা যখন নাইমে গেছে আমরাও নাইমে যাই। তার কর্মীরা সব নাইমে গেছে সমুদ্রের মধ্যে। এবার সদল বলে যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, ওদিক দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা কিনারায় উঠে গেছে। এবার আল্লাহ তাআলা সমুদ্রের ডাক দেয়, সমুদ্র, আমার অনুসারী যারা আছে মুসলমান, মুসা এবং তার উম্মত যারা ছিল, এদেরকে রক্ষা করার জন্য তোমাকে জমে যাইতে বলছিলাম, রাস্তা করে দিতে বলছিলাম, ওরা তো পার হয়ে চলে গেছে। এবার তোমার পেটের মধ্যে যারা আছে এরা তো নাফরমান, এরা আমার সাথে শিরিক করছে, নিজেকে খোদা দাবি করে বসে আছে। এদের জন্য তো আমি রাস্তা বানাই নাই। তুমি সমুদ্র আগে যেমন ছিলা আবার আগের মতোই হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। ফেরাউন আধা ঘন্টা আগেও বুঝতে পারে নাই, আধা ঘন্টা পরে তারে ডুবতে হবে। বুঝতে পারছে? কথা কয় না, বুঝতে পারছে? এই সময়ে তাও 45 মিনিট সময় পাওয়া যায় পলানির জন্য। এই সময়টাও ফেরাউন পায় নাই। পাইছিল? এই কথা কয় না রে, পাইছিল? রান্না করে রাখছে এই বড় বড় মাছ, মুরগির রানগুলি, যে মানুষ যে ঢুকে নিয়ে আসলো বাইর করে, হ্যাঁ, রান্না করছিল কিন্তু খাবার পায় নাই। আল্লাহ না খাওয়াইলে পারবে? না খাওয়াইলে পারবে? এ চিন্তা করলে তো রান্নাই করতো না। এই যে বলাবো, এই যদি বুঝতে পারতো রান্না করতো। ফেরাউনও বুঝতে পারে নাই কি হতে যাচ্ছে। নাইমে গেছে সমুদ্রের মধ্যে। যখন পানিগুলি একত্রিত হয়ে যায়, ফেরাউনের অনুসারীরা একবার ডুবে উঠে। সমুদ্র তো কিনারায় যাওয়ার কোনো সিস্টেম নাই। একে একে পানি খাইতে খাইতে সব শেষ হয়ে যাইতেছে। ফেরাউনের মাথার মধ্যে তো বুদ্ধি আছে, অনেক আছে না? ফেরাউন চিন্তা করলো এইভাবে মরে গেলে তো শেষ। এক কাজ করি, মুসা এবং তার অনুসারীরা তো বাইসা গেছে তাদের রবের উপর ঈমান আনার কারণে। এই মুহূর্তে আমিও যদি সেই রবের উপর ঈমান আনতে পারি, হয়তোবা সেই রব আমাকে। এই চিন্তা করে ফেরাউন ডাক দিয়েছে আল্লাহ তাআলা, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বুদ্ধি কি আর মাথার মধ্যে খালি গুজগুজে বুদ্ধি। এবার ডাক দিয়েছে, ও বনি ইসরাঈলের মালিক, ও বনি ইসরাঈলের খোদা, আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ভাবে ঈমান আনছিল বনি ইসরাঈলের লোকেরা। দেখেন, আল্লাহরে ডাক দিতে পারতো, কিন্তু চিন্তা করছে আল্লাহরে ডাক দেবো, আমার মতো আরো কত ভণ্ড আল্লাহ খোদা দাবি দিয়ে বসে আছে, ঠিক না? কোন আল্লাহরে খুদি ডাক দেই। এবার কায়দা কইরা বনি ইসরাঈলের লোকেরা যেহেতু পার হয়ে গেছে, ডুবে নাই, বনি ইসরাঈলের খোদারেই ডাক দিস। হ্যাঁ, ও বনি ইসরাঈলের খোদা, তোমার উপর ঈমান আনার কারণে বনি ইসরাঈলের লোকেরা যেহেতু পার হয়ে গেছে, নির্বিঘ্নে মারা পড়ে নাই, আমিও তোমার উপর ঈমান আনলাম। এখন তো আমি মুসলমান, এখনো আমারে সুবাউকে আমারে মুক্তি দাও। তওবা করারও একটা সময় আছে কি নাই? তওবা করার সময় আছে না? সময় শেষ হয়ে গেলে তওবা করলে কাম হবো। কথা কয় না, তওবা করলে কাম হবো। এই 45 মিনিট কুল সূরা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, কাম হয়েছিল? সময় হইলে কি, সময় গেলে সাধন হবে। ফেরাউনও যখন আল্লাহরে ডাক দেওয়া শুরু করছে,
ওই যে জিবরাইল আমিন এখনো আসমানে যায় নাই, তামসা দেখার জন্য দাঁড়ায় আছে। ক্ষুধাদ্রোহীটারে কিভাবে আল্লাহ সুবাহ একটু তামসা দেখে যায়। এখন যখন দেখে ফেরাউন আল্লাহরে ডাক দিয়ে ফেলায়, জিবরাইল চিন্তা করলো এই মুহূর্তে যদি আল্লাহ ফেরাউনের তওবা কবুল করে, যে ফেরাউনের অনুসারী হয়ে লক্ষ কোটি মানুষ জাহান্নামী, এই ফেরাউনকে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এবার জিবরাইল আমিন সমুদ্রের তলদেশ থেকে এক মুঠি কাদা মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে ভরে দিছে। বলি সুবহানাল্লাহ। তোরে কথা কবার দেবো না, তওবা করবি মরার আগে দিয়ে, তোর তওবা কবুল হবে। যে বাহিনীগুলিরে সাজাইছিলি নিজের লোক দিয়ে, গোপালগঞ্জের লোক দিয়ে, বাহিনীগুলিও তোর পক্ষে কথা কব, কথা কয় না কব। এবার ফেরাউনের মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। এবার আল্লাহ তাআলা ডাক দেয়, আল আন, এই ফেরাউন এখন তোর সময় হয়েছে তওবা করা। এর আগে কি করছিলি? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা সাইতা ক্বাবলু, ইতিপূর্বে তো তুই খুব বিরোধিতা করছস, খুব বেড়াগিরি দেখাইছস, খুব মুক্তিযুদ্ধের চেতনা দেখাইছস, খুবই নিজেরে ক্ষমতাধর মনে করছিলি, ঠিক না? ইতিপূর্বে তো অনেক ক্ষমতাধর নিজেরে ভাবছিলি, এখন তোর কি হইল? এখন তুই আমারে ডাক দেস, ওয়াকাদা সাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতদিন মুসারে জঙ্গি কইছস, মুসার নামে মামলা দিছস, এতদিন মুসার বাহিনীরে জামাত শিবির কয়ে গালি দিছস, এখন কই যাবি? আসলে তো মুসা জঙ্গি ছিল না, মুসা দেশদ্রোহী ছিল না, মুসা সংবিধান বিরোধী ছিল না। সংবিধান বিরোধী ছিলি তুই, কারণ তুই আমি আল্লাহর আইন মানুষ নাই, নিজেরে খোদা মনে করছস। তুই তো ইতিপূর্বে সন্ত্রাসী ছিলি, তুই তো ইতিপূর্বে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলি। সুতরাং আজকে তোর তওবা কবুল করা হবে না। তবে তোকে একটা সুসংবাদ দিয়ে দেই, আল্লাহ তাআলা জানাই দিল, ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিক। ফেরাউন রে, তোরে আমি মৃত্যু দিমু, ঠিক আছে, এখনই তুই মারা যাবি, এটাও ঠিক। তবে তুই মারা গেলেও তোর দেহটারে আমি সংরক্ষণ করব। বলি সুবহান। ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটারে সংরক্ষণ করব, তোর দেহটারে মুক্তি দিয়ে দিব। এইটারে আমি নষ্ট হইতে দিব না, এইটারে আমি পচতে দিব না, এইটারে আমি গলতে দিব না। কই যে কেন আমার দেহটারে কেন রাখতে হবে? আল্লাহ তাআলা বলেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে পরবর্তীতে যারা ক্ষমতাধর আসবে এই সমস্ত লোকেরা তোর দেহটা দেখে দেখে শিক্ষা নিতে পারে। ফেরাউন এত ক্ষমতা থাকা সত্ত্বেও শেষ হয়ে গেছে, ফেরাউন এত ক্ষমতাধর হওয়ার পরেও ধ্বংস হইতে হয়েছে, ফেরাউন এত জুলুম নির্যাতন করার পরে সর্বশেষ আল্লাহর আযাব থেকে মুক্তি পায় নাই। সুতরাং তারা যেন তোকে দেখে শিক্ষা নিয়ে সঠিক পথে চলতে পারে, এই জন্য তোর দেহটার আমি সংরক্ষণ করব। তবে মনে রাখিস, যারা তোর পদাঙ্ক অনুসরণ করবে, যারা দেশের মানুষের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, যারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেবে, দেশের মানুষের উপর নির্যাতন জুলুম চালাবে, গুম করবে, ন্যায় না ঘরে রাখবে, তোর যেমন পরিণতি তাদেরও আমি এমন পরিণতি করব। বলি সুবহান। আজকে তোর দেহটার আমি মুক্তি দিয়ে দিব এবং এই দেহটারে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, যাতে করে পরবর্তীতে যারা আসবে এরা তোর দেহটা দেখে দেখে সঠিক পথে চলে, বিপদগামী না হয়। বলি সুবহান। এখন আমরা যদি শিক্ষা না নেই, দোষকে আল্লাহর নাম করে, কথা কয় না, আল্লাহর নাম করে। পৃথিবীতে 4 জন বাদশাহ পুরা পৃথিবী শাসন করছে, এর মধ্যে নমরুদ একজন, ঠিক না? কথা বলেন, নমরুদ একজন না? পুরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ অল্প একটু জায়গা, তাই না? এই পুরা পৃথিবীর বাদশাহ ছিল নমরুদ, কিন্তু আল্লাহ তাআলারে মানছে। কথা কয় না, আল্লাহ তাআলারে মানছে, আল্লাহ তাআলার বিরোধিতা করছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সে ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করছে কি করে নাই? নির্যাতন করছে কি করে নাই? সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিছে যে তোমার রবের সাথে আমি যুদ্ধ করব, তোমার রবরে ডাকো। করছে কি করে নাই? কথা কয় না, করছে কি করে নাই? আমার আগের বক্তা বলে গেছে যে নবীদের সাথে যারা বেয়াদবি করছে,
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সরাসরি কোরআনে আয়াত নাজিল করে সূরা নাজিল করে সতর্ক করছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন নবী নাই, নবীর ওয়ারিস আছে। নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর অবস্থান আগেরটাই আছে কি নাই? আল্লাহ আগেরটাই আছে কি নাই? আল্লাহর পরিবর্তন আছে, ঠিক না? তো এই যুগেও যদি উলামায়ে কেরামের সাথে কেউ বেয়াদবি করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, উলামায়ে কেরামের সাথে খারাপ সম্পর্ক রাখে, ওই যুগে যেমন কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর ছিলেন, এই যুগের এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা কঠোর হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এই জন্য আমরা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিব। নমরুদের ক্ষমতা কম ছিল না। আল্লাহর সাথে যে যুদ্ধ করার ঘোষণা দিতে পারে, এর ক্ষমতা এত কম ছিল? এর ধ্বংস করতে আল্লাহ তাআলার বাহিনী লাগছে, মানুষ লাগছে, ট্যাঙ্ক লাগছে, গুলি বন্দুক বোমা কিছু লাগছে। কার মাধ্যমে ধ্বংস করছিল? সামান্য মশা পাঠাই দিছে আল্লাহ তাআলা, ঠিক না? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাই দিছে। আবার নমরুদের অনুসারী যারা আছে এদেরকে তো ভালো ভালো মশায় ধরছে, মারছে। আর নমরুদরে যে মশায় ধরছিল সেটা কি? ওই যে চাচা মেয়ে কইছে এটা বল ন্যাংরা মশা। তোরে মারমু, ঠিক আছে, এমন এক মশা দিয়ে মারমু, এটা মানে সামনে কই দেবো বেজ্জতি, ঠিক না? এই মশা যায় ঢুকছে নমরুদের নাকের মধ্য দিয়ে, এখন ব্রেনের মধ্যে যায় কামড় দেয়। ব্রেনের মধ্যে কামড় দিলে ওই মাথার মধ্যে একটু ঝাঁকুনি দিলে ওর ভাল লাগে। এখন একজনের লাগছে যে আমার মাথার মধ্যে একটু থাপড়ায়, হাত দিয়ে কতক্ষণ থাপড়ান যায়, হাতের মধ্যে তো ব্যথা হয়ে যায়, ঠিক না? এবার যখন নমরুদ একটু চোখ বন্ধ করছে, আবার জুতা দেওয়া শুরু করছে পিটানি। হ্যাঁ, পিটাইতে 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 এমন অবস্থা হয়েছে, একটা পর্যায়ে গিয়ে ওই যে মশা মাথার মধ্যে যে ব্রেন খুলি ছিল সব খায় ফুকা করে ফেলাইছে। জুতা দিয়ে পিটাইতে পিটাইতে একটা সময় মাথা দুই ভাগ হয়ে গেছে, দেয় মাথার মধ্যে কিচ্ছু নাই, সব শেষ। আল্লাহ তাআলা বুঝাই দিয়েছে যে সারা পৃথিবীর বাদশা, এত ক্ষমতা তার, কিন্তু আমার নবীর বিরোধিতা করার কারণে, আমার দ্বীনের বিরোধিতা করার কারণে, আমি আল্লাহর আইন না মানার কারণে আমি তাকে এমন পরিণতি দান করছি, জুতার বাড়ি খাইয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাগুলি দেখার পরেও যদি আমরা সতর্ক না হই, আমাদের মতো বোকা আর কেউ হবে? কথা বলে না হবে? এরপরেও যুগে যুগে যারা ইমানদার ছিল, দিনের দাওয়াত দিছে, এদের উপর যেহেতু নির্যাতন আইছে, জুলুম আইছে, আমাদের উপর আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? দিনের কথা বলা ছেড়ে দেওয়া যাবে? হকের দাওয়াত দেওয়া ছেড়ে দেওয়া যাবে? কোরআনের আলোচনা করা বাদ দেওয়া যাবে? যত জুলুম আসুক, নির্যাতন আসুক, যত যাই কিছু হোক, মুসা নবী আল্লাহর দিন থেকে সরে যায় নাই, ইব্রাহিম নবী আল্লাহর দিন থেকে সরে যায় নাই, আমাদের নবী দিন থেকে সরে যায় নাই। আমার আগের বক্তা বলছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, তাকে বলছে যে ইমান ছাড়বি নাকি হত্যা করে দেব, সেই ইমান ছাড়ছিল? ইমান ছাড়ছিল? আমাদেরও পরিষ্কার ঘোষণা, আমাদেরকে জেল দিতে পারেন, জুলুম দিতে পারেন, নির্যাতন করবেন, গালি দিবেন, রাস্তাঘাটে আটকাবেন, যা কিছু করবেন করতে পারেন, কিন্তু আল্লাহর কথা বলা বাদ দিতে পারবো? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, এই কথাগুলি আমাদেরকে বলে যাইতেই হবে, ঠিক কিনা? এটা শুধু আমাদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে যে তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, উত্তম উম্মত বানাইছি, কিন্তু কাজ দিয়ে দিছি দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? কি কি কাজ? কইছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজ আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবা। এই দুইটা কাজ আল্লাহ তাআলা দিচ্ছে। তাহলে যেখানে যেখানে অসৎ কাজ আছে সেখানে নিষেধ করতে হবে কিনা? কথা কয় না, হবে কিনা? এখন অসৎ কাজ এলাকার মেম্বারে করলো, চেয়ারম্যানে করলো, এমপি করলো না প্রধানমন্ত্রী করলো, এইটা পার্থক্য করছে আল্লাহ। যেখানেই অসৎ কাজ হবে, অন্যায় হবে, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে যেইটুকুন কথা বললাম ভাঙ্গাচোরা আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।